মানুষটার কথাগুলো কিন্তু একদম পুরো বাস্তব সত্য এবং বাস্তববাদী স্পষ্টবাদী কথাবার্তা। মানুষটার কথাগুলো কিন্তু সবার মন জয় করে নিয়েছে। কথাগুলো শুনলে তোমরাও বুঝতে পারবে এই জিনিসটা করা উচিত কিনা। মায়ের পুজো হবে, পুজোর না এলাকাবাসী করবে। মায়ের পুজো দরকার হয় মানুষ 10 টাকা করে সবাই চাঁদা দিয়ে করবে, কেউ পিছিয়ে যাবে না। মায়ের পুজো হবে, মায়ের মূর্তি থাকবে, মায়ের পুজো হবে। কিন্তু পুজোর নামে এক্সটর্শন হবে না, পুজোর নামে কর্পোরেট কোম্পানিদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা তোলা হবে না, পুজোর নামে রাস্তা আটকে মানুষকে হয়রানি করা হবে না, পুজোর নামে পুজোর আচার ভুলে মহালয়ার মধ্যে পুজোর উদ্বোধন হবে না। মায়ের পুজো মায়ের মতো হবে এবং মায়ের পুজো সবাই নিজের পকেটের পয়সা দিয়ে করবে। করবে তো? কারণ কি কোনোদিন বলেছে যে দুর্গাপূজার জন্য টাকা দিতে সরকারকে? কোনোদিন বলেনি। শুধু ভোট ব্যাংক ব্যবহার করার জন্য সরকার থেকে কিন্তু আজ পর্যন্ত অনুদান দিয়ে এসেছিল প্রত্যেকটা ক্লাবকে, দুর্গাপুজোর ক্লাবকে। এবং আমরা জানি যে একটা পুজো করতে কতটা খরচা হয় কি না হয়। এবং সেই যে সরকার থেকে 50,000 দিচ্ছিল কি 80,000 দিচ্ছিল, ওই টাকাতে কিন্তু পুজোটা সম্ভব হয় না। অনেক জায়গায় তো আমরা দেখেছি মানে লাখো লাখো টাকা খরচা হয়েছে। তাই ওটাও তো সেই জনগণের টাকা দিয়ে পুজো হয়েছে। তাই এই দাদার কথাগুলো কিন্তু খুব বাস্তববাদী কথা ছিল। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও।